সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর রাত তখন 9:30টার সময় একটু বেরিয়েছিলাম গণেশ পুজো দেখতে। ইদানিং দেখা যাচ্ছে আমাদের এখানে বেশ ভালোই গণেশ পুজো শুরু হয়েছে। প্রথমে বাড়ির থেকে বেরিয়ে একটা ঠাকুর দর্শন করলাম, তারপরে পৌঁছে গেলাম 1 নম্বর রেলগেটের কাছে। এখানে বেশ সুন্দর হয়েছে এই পুজোটা। ঠাকুরটা তো খুবই সুন্দর দেখতে, লাইটিং, প্যান্ডেল, ডেকোরেশন অল আর টু গুড। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম মনসা বাড়ির দিকে। মনসা বাড়িতেও দেখলাম বেশ বড় পুজো হয়েছে, প্যান্ডেল করেছে ভালো সুন্দর। আমাদের এখানে কিন্তু আগে এত গণেশ পুজোর প্রচলন ছিল না, ইদানিং দেখতে পাচ্ছি বেশ ভালোই পরিমাণে পুজো শুরু হয়েছে। ভবিষ্যতে আশা করা যায় আরও বেটার হবে। আর এখানের এই গণেশের লাইটিংটা তো জাস্ট টু গুড। কি কিউট তাই না, গণেশ ঠাকুরকে লাগছে দেখতে। তারপরে পৌঁছে গেলাম সুরিৎসঙ্গের এখানে। মোটামুটি এবার দেখলাম সব জায়গাতেই গণেশ পুজো হয়েছে, ছোট হোক বড় হোক হয়েছে। এখানেও খুব সুন্দর গণেশ ঠাকুর, ভীষণ সুন্দর দেখতে। প্যান্ডেলটা ছোট, তা হোক সুন্দর করেছে। এখানে ফাংশন হচ্ছিল, একটা মেয়ে সুন্দর গান করছিল। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের গোলবাজারের কাছে। মেইন উদ্দেশ্য ছিল গোলবাজারের ঠাকুর দুটো দর্শন করার জন্য। যেহেতু আমরা গোলবাজারে খুব যাতায়াত করি, তার জন্য গোলবাজারের পুজো এবার ভালো একটু বড় হচ্ছে, ওটাই দেখার মেইন টার্গেট ছিল। যাই হোক, এখানেও দেখলাম বেশ সুন্দর, ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়েছে, লাইটিংও ঠিকঠাক আছে এবং রাতটা অনেক বেশি হয়েছিল বলে ভিড় অনেক কম ছিল। একদিকে ভালোই হয়েছে, ঠিকঠাক মতো একটু ভিডিও বা ফটো তোলা গেছে। এটা হচ্ছে বাজারের মধ্যে আরেকটা যেটা পুজো হয়েছে, এটাও ভালো হয়েছে।